আমার যারা যত মন্তব্য করবে শাস্ত্র অনুযায়ী আমার বিগত জন্মের যে পাপ কর্ম যদি করে থাকি তার একটু হলেও আমাকে ভারমুক্ত করবে। এই আজকে ইঁচড় বিরিয়ানি, ইঁচড় পনির, এগুলো সব ইঁচড় আলু পনির। আমি এটা খুব খুশি, আমি চাই আমাকে নিয়ে সমালোচনা হোক, সেই জন্য এটা আমরা দিই না, এটা ফ্রিতে দিই না, আগে দিতাম। হাফ প্লেট 50, ফুল প্লেট 100। 100 জনের মধ্যে 80 জন হাফ প্লেট ভর্তি হয়ে যায়। তো টোটো করে গন্তব্যস্থলে চলেই এলাম ইস্কনে, এবার মন্দিরে প্রবেশ করা যায়। আমার একটা সুবিধা আছে এখানে, যাদের বিরিয়ানি খেয়ে পছন্দ হবে না সামনাসামনি বললে আমরা পয়সা নিই না। সুদূর প্রান্ত থেকে আজকে যাব মায়াপুর, ভগবানের তীর্থস্থান দর্শন করতে। তীর্থস্থানের পাশাপাশি আমরা রানা প্রভুর বিরিয়ানি খেয়ে দেখব। তো যারা আমাকে চেনো না অবশ্যই আমি পরিচয় দিয়ে দিচ্ছি, আমি আলাপন। ওয়েলকাম টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। গঙ্গার অপরূপ দৃশ্য দেখা যায়। যা দেখে মন মোহিত হয়ে গেল। এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন। তো টোটো করে গন্তব্যস্থলে চলেই এলাম ইস্কনে, এবার মন্দিরে প্রবেশ করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে। তীর্থস্থান দর্শন করে চলে এলাম রানা প্রভুর দোকানে। শুনেছি নাকি মায়াপুরের সবচেয়ে বিখ্যাত ভেজ বিরিয়ানি এখানে পাওয়া যায়। তো রানা প্রভু কেমন আছেন আগে একটুখানি বলুন। আমি খুব ভালো আছি। আচ্ছা, তো কি যাচ্ছে প্রভু? এই আজকে ইঁচড় বিরিয়ানি, ইঁচড় পনির, ইঁচড় শুধু নয়, ইঁচড় পনির থাকে, দুটোই থাকে। আচ্ছা, পনির সোয়াবিন থাকে। এখন ইঁচড় চলছে, এখন ইঁচড়টা একটু এসছে, অ্যাভেলেবেল হয়েছে, ইঁচড় চলছে। সোয়াবিন চাপটা তো অনেকদিন ধরে বিক্রি করি। প্রভু আপনার দোকানটা কত দিনের যদি বলেন? দোকানটা এইটা আছে 1 বছর প্রায় হতে যায়। আর অক্ষয় তৃতীয়া থেকে এই দোকানটা ওপেনিং আছে। আমি ফুটপাতে আছি, আর এটা ধরে প্রায় 2 বছর, 2.5 বছরের কাছাকাছি। তো প্রভু এখানে মানুষদের রেসপন্সটা কেমন আসছে? আমার খুব ভালো। তো একটুখানি বিরিয়ানিটা দেখাতে পারবেন প্রভু? বিরিয়ানিটা ইহাইটা শেষ। এগুলো আছে, ইঁচড় আছে, এগুলো সব ইঁচড়, আলু, আর আছে পনির, ইঁচড় আলু পনির। হাফ প্লেট 50, ফুল প্লেট 100। আচ্ছা, তো হাফ প্লেট কেউ নিতে যদি চায় তাহলে নিতে পারে? বেশি অংশ, 100 জনের মধ্যে 80 জন হাফ প্লেট ভর্তি হয়ে যায়। আর আমার একটা সুবিধা আছে এখানে, যাদের বিরিয়ানি খেয়ে পছন্দ হবে না সামনাসামনি বললে আমরা পয়সা নিই না, যেহেতু খাওয়ার পরে পয়সা নিই। যার পছন্দ হবে না সে সামনাসামনি বলবে আমার ভালো লাগেনি, নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই, সে আনন্দ করে বাড়ি যেতে পারে। বাহ, খুব ভালো। আমি একটা ফ্রিতে বিরিয়ানি খেলাম, আনন্দ করে বাড়ি যেতে পারে। আচ্ছা, যদি সে সামনে বলতে হবে তাকে আমার ভালো লাগেনি। আমার যারা যত মন্তব্য করবে শাস্ত্র অনুযায়ী আমার বিগত জন্মের যে পাপ কর্ম যদি করে থাকি তার একটু হলেও আমাকে ভারমুক্ত করবে। আমি এটা খুব খুশি, আমি চাই আমাকে নিয়ে সমালোচনা হোক। আচ্ছা, তো সংসারে দেখুন ভালো মন্দ থাকে, সমস্ত কিছুকে নিয়ে একটা চলতে হয়। একদম একদম। এই যেমন যাচ্ছে হাফ প্লেট। বাহ, এটা হাফ প্লেট। হ্যাঁ। রাইস কি প্রভু আনলিমিটেড? হ্যাঁ, 100 টাকা আনলিমিটেড। কন্টেনারে করে যদি নিয়ে যেতে চায় তাহলে কত টাকা নেবে? একই দাম, হাফ প্লেট 50, ফুল প্লেট 100। আচ্ছা, কোনো কন্টেনার চার্জ নেই। আচ্ছা, কন্টেনারে কোনো চার্জ নেই? কন্টেনারে তো চার্জ হয়। আমরা শুধু একটাই নিই। আচ্ছা, কারণ এখানে কারণ আছে কার্ড নেওয়াটা, আমরা এই পাতার চার্জটা নিই 2 টাকা। কারণ এই একজন 1 প্লেট বিরিয়ানি নিয়ে 6টা পাতা চাইলো, সবাই আছে বন্ধু বান্ধব একসঙ্গে বসে খাবো, সেই জন্য এটা আমরা দিই না, এটা ফ্রিতে দিই না, আগে দিতাম। এখন দেখলাম যে একজনকে দিলাম ফ্রিতে, আর একজন বললো আমার 5টা লাগে, বিরিয়ানি নিয়েছে 2টো, পাতা নিয়ে 5, সেখানে আমরা 5 জন আছি বন্ধু বান্ধব, ভাগ করে খাবো। একদম না, একদম না, আমি সুন্দর করে প্যাকিং করে দিচ্ছি। একদম 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 একদম। আপনার হাফ না ফুল? একটা ফুল, আমার একটা হাফ। আর তোমার চাপ 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 চাপ, সোয়া চাপ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটা সোয়া চাপ প্যাকিং করবে। আমার এইটুকু বিশ্বাস যে আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে নিডল ক্লিন ভাবে তৈরি করি, একদম ওপেন রান্নাঘর, আমার সবকিছু ওপেন, সবকিছু আমি স্টাফ দুটো বেশি রাখি, একটাই কারণ শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে।
প্রচন্ড ভিড় হয়। আমরা তো এখন নেই। হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি এইটুকু জায়গার মধ্যে কিন্তু এতগুলো ভিড়, এই ভিড় এখানকার লোক আর ফাঁকা। মানে একজনের পিছনে তিনজন দাঁড়িয়ে রয়েছে। এত ভিড়। আমি চেষ্টা করছি যে এই সিটিংটা শুধু এইটা আমার একটা রান্নাঘরটা শিফট হয়ে যাচ্ছে, এইটা টোটালটাই আমি খাওয়ার জন্য রাখবো। হ্যাঁ, কারণ সবাই যেন ঠিকমতো পরিষেবা পায়। বাসে সব আর প্রভু, ওখানে আছে, আমি একটা প্রশ্ন আছে যে আপনার দোকান কখন খোলা থাকে আর কবে বন্ধ থাকে? হ্যাঁ, এইটা সবার একটু কনফিউশন হয়ে যায়। এটা একাদশীর দিনটা বন্ধ থাকে, কিন্তু শনিবার রবিবার যদি একাদশী পড়ে সেক্ষেত্রে আমরা অন্তত হাফ বেলা খোলার চেষ্টা করি, আর অন্যদিন একাদশীতে বন্ধ থাকে। আর সোমবার আমার দোকান বন্ধ থাকে, কিন্তু এই সপ্তাহে যেহেতু সরস্বতী পুজো পড়েছে এই সপ্তাহটা খোলা রাখবো। এই তার পরিপ্রেক্ষিতে হয়তো মঙ্গলবারটা বন্ধ থাকতে পারে। আচ্ছা, আর প্রভু বলছি এখানে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে যদি একটুখানি বলেন। ঘাট দিয়ে আসলে ঘাটে যে কোনো টোটোওয়ালাকে বললে যে রানাদার দোকানে যাবো, রানাদার দোকানে দেখিয়ে দেবে। আমি তো বললাম বিরিয়ানি। হ্যাঁ, রানাদার বিরিয়ানি বললে এখানে নিয়ে আসবে। নিশ্চয়ই। আর আর আপনার কোনো যোগাযোগ নাম্বার আছে? হ্যাঁ, আমার নাম্বার 9564563878। আচ্ছা, আর গুগল ম্যাপস এর লিংক ডেসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে প্রভুর থেকে বিস্তারিত সমস্ত কিছু জানার পর এবার আমি একটা ভেজ বিরিয়ানি নিয়ে নিলাম। এবার তোমাদের বলবো তার টেস্টটা কেমন। নিয়ে নিলাম রানা প্রভুর দোকান থেকে ভেজ বিরিয়ানি। ঠিক এরকম হচ্ছে ঝুরঝুরে রাইস, আর পনিরের সাইজটা হচ্ছে ঠিক এরকম। প্রভুর ভেজ বিরিয়ানি নাকি মায়াপুরের সবচেয়ে বেশি বিখ্যাত তো এই বিরিয়ানি, তো খেতে কেমন সেটা এবার একটু দেখা যাক। তো ফার্স্টে আমি একটুখানি হালকা রাইসটা ট্রাই করে বলবো কেমন। এই ভেজ বিরিয়ানি কিন্তু পুরো নন ভেজ বিরিয়ানিকেও হার বানিয়ে দেবে। এগুলো হচ্ছে এঁচোড়, সেই স্বাদ। আর হালকা আপনাদের একটু আলুটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সেই আলু, হাত দিতে না দিতেই একদম পড়ে গেল। এটা বলতে পারি যে প্রপার বয়েল যেমন হয়েছে, এটা মনে হচ্ছে যে হালকা মশলা ঢুকতে পারতো, কিন্তু প্রপার বয়েল হয়েছে। এই হচ্ছে সয়া চাপ। তো সয়া চাপটা কেমন খেতে একটু দেখা যায়। বেশ খেতে সয়া চাপটা। এবার একটুখানি হালকা পনির, এঁচোড় আর আলু হালকা মাখিয়ে খেয়ে বলবো কেমন। এক কথায় দুর্দান্ত খেতে। যখনই দর্শন করতে আসবেন অবশ্যই রানা প্রভুর দোকানে এসে একবার ভেজ বিরিয়ানিটা ট্রাই করবেন। তো আপনাদের বলেই দিলাম এই টেস্টটা কেমন। এবার আর বেশি কথা বলবো না, খেয়ে নি, খেয়ে আপনাদের সাথে কথা বলছি। রানা প্রভুর ভেজ বিরিয়ানি যে কোনো চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানিকে হার মানিয়ে দেবে। এত দারুণ টেস্ট, হাফ কোয়ান্টিটি একজনের পক্ষে সাফিসিয়েন্ট। এটা কিন্তু আনলিমিটেড নয়। কেমন লাগছে সোয়াবিন চাপটা? দারুণ টেস্ট। তো দেখো, প্রভুর বিরিয়ানি খেয়ে তো সত্যি কথা খুবই ভালো লাগলো। আর মায়াপুরের ভ্রমণের যে অভিজ্ঞতাটা এক কথায় অভূতপূর্ব ছিল। তো প্রভুকে বলবো অসংখ্য ধন্যবাদ। তো এই যে ব্যাপারটা যে এত ডেভেলপ করা, তো এটা কিভাবে প্রভু সম্ভব হচ্ছে আপনি যদি বলেন। এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথম কথা। এই যারা ফুড ব্লগিং বা যারা সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েটার বলুন, যারা আসে, আমি হয়তো মায়াপুরে বিক্রি করতাম, মানুষ আমার এখানকার স্থানীয় মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে বলে আজকে আমি এটা বিক্রি করতে পেরেছি। তো সেটাকে আজকে সবার কাছে পৌঁছে দিয়েছেন আপনাদের মতো কিছু মানুষ, যাদের ভালোবাসায় আজকে আমার তো মনে হয় মানে এটা আমার পরম পাওয়া যে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আপনারা, যার জন্য বহু মানুষ দূর দূর থেকে আসে আপনাদের সামনে খাওয়া দাওয়া করলেন, দুহাত ভরে আশীর্বাদ দিয়ে যায়। এটা আমার কাছে পরম পাওয়া, আর কিছু না। টাকা তো সবাই আয় করে, কিন্তু আশীর্বাদ কজন পায়? নিশ্চয়ই। আর একটা প্রভু যে এত ব্যস্ততার মাঝে আপনি হাসি মুখে কিভাবে কাজটা করেন, এটা অনেকে জানতে চায়। ওটা আমার ভগবানের দেওয়া, ভগবান ওইটা আমায় দিয়েছে। আমি ভগবানের কাছে একটাই মানে সারা জীবনের জন্য একটাই কৃতজ্ঞ দিই ভগবান আমাকে। আমি নিজের কাছে খুব পরিষ্কার মানুষ, কারোর ক্ষতি চাইবো এই মনোভাব কোনোদিন হবে না, আর যেন কোনোদিন নাও হয়। নিশ্চয়ই।
তো একবার এসো যখন মায়াপুরে আসবে। তো ওভারঅল আমার অভিজ্ঞতাটা সত্যি কথা খুব ভালো হয়েছিল মায়াপুরে। এটা আমার মায়াপুরের প্রথম দর্শন ছিল, তবে খুব দুঃখিত অনেক ক্লিপ আমি নিতে পারতাম, কিন্তু সেখানে যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না, তার জন্য কিন্তু আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। অনেক কিছু তীর্থস্থান দেখানোর মতো ছিল, যখন দ্বিতীয়বার আমি যাব সেগুলো তুলে ধরবো। আর রানা প্রভুর ভেজ বিরিয়ানিটাও যেমন ভালো, তেমনি রানা প্রভুর ব্যবহারটা আমার সত্যি কথা খুবই ভালো লেগেছিল। অবশ্যই তোমাদের কেমন এই পর্বটা লেগেছে জানাতে ভুলো না। আর ফেসবুক থেকে যদি আমাকে কেউ দেখে থাকো, ফেসবুক থেকে আমাকে ফলো করতে ভুলো না। আর ইনস্টাগ্রামে 1000 হয়ে গেছে, এবার লক্ষ্য 2000-এর মধ্যে। আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে। আর আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবে, কেন তোমাদের লাইক আর শেয়ার আমাদের একটা মোটিভেশন সৃষ্টি করে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।